নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে আলু, এরকম মোটা করে পিস করে নিয়েছি। এখন আলুটা একটা সিটি দিয়ে নেব। তার জন্য আলুটা কুকারে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি অল্প জল। একটা সিটি দিলেই হয়ে যাবে। এখানে নিয়েছি 125 গ্রাম চিংড়ি। চিংড়িটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। চিংড়িটা এখন মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে পটলগুলো ভেজে নেব। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে পটলগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে পটলটা ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে 2 মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পটলটা অল্প আঁচে বসিয়েছিলাম। এইভাবে পটল ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন নেড়ে চেড়ে পটলটা ভেজে দেবো। তাতে পটলটা তাড়াতাড়ি নরমও হয়ে গেছে, এখন ভাজাও খুব চটপট হয়ে যাবে। পটলগুলো ভালো করে ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে দিতে হবে। এখন ওই পটল ভাজার তেলেই ছেড়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো চিংড়ি। চিংড়িটা অরেঞ্জ করে ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এটা তুলে নিচ্ছি। চিংড়ি বেশি ভাজলে কিন্তু পটল চিংড়ি খেতে ভালো লাগবে না, তাই চিংড়ি খুব হালকা করেই ভাজতে হবে। এখন ওই তেলে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। এলাচটা ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প জিরে ফোড়ন। এখন ফোড়নটা একটু ভেজে নেব, ওই 30 সেকেন্ড মতো ভেজে নেব। সুগন্ধ উঠতে শুরু করলেই দিয়ে দেব হাফ চামচ রসুনের পেস্ট। হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন রসুনটা ভেজে নিতে হবে। রসুনটা একটু ভেজে নিলাম লাল করে। সুগন্ধ উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। পেঁয়াজটা এমনিতেই লাল কালার ছিল, একবারে কালারটা একটু ডিপ কালার ছিল, তার জন্য এটা দেখে আর একটু বেশি লাল মনে হচ্ছে। এখন টমেটোটা গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এখন টমেটোটা গলিয়ে নিতে হবে। এখানে টমেটো কুচি না দিয়ে আপনারা টমেটোর পেস্টও দিতে পারেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। কিন্তু আমি এখানে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিলেও হয়, টমেটোটা গলিয়ে নিলে কারিটা পুরো হয়। টমেটোটা গলে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে মেশানো আছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এটা সঙ্গে সঙ্গে করছি বলে সামান্য একটু জল দিয়ে কষাচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে যে কোনো গুঁড়ো মশলা আধ ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, একবারে বাটা মশলার স্বাদ পাবেন। কিন্তু হাতে সময় থাকে না, আমি সঙ্গে সঙ্গে রান্না করি, তার জন্য শুকনো গুঁড়ো মশলা ইউজ করি। তার জন্য একটু জল মিশিয়ে নিই, তাতে কাজটা তাড়াতাড়ি থাকলে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এভাবে করে দেখবেন, খেতে খারাপ লাগে না। কিন্তু হাতে সময় থাকলে ভিজিয়ে রাখাই ভালো। এখানে আদার সাথে 2টো কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই আমি আরও 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু। এখন আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি আলুটা আগে সেদ্ধ করে দিয়েছি। আসলে আলুটা আমি ভেজে ভেজে রান্না করি না, আলুটা সেদ্ধ করে নিই।
আলুটা সেদ্ধ করে যদি রান্না করা হয় তাহলে আলু সিদ্ধ জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে তরকারিটা খেতে খুব ভালো হয় আর কারিটাও পুরো হয়। আলুটা খুব ভালোভাবে কষতে হবে, আর সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আলু গলে না যায়। একটা সিটি দিলেই সেভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে কষার মতো। আলুটা খুব ভালোভাবে কষে নিলাম, হাতে একটু সময় নিয়ে আলুটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পটলটাও আলুর সাথে কষে নেব। খুব ভালোভাবে আলু পটলকে কষতে হবে, কষার উপরই তরকারির স্বাদ নির্ভর করে। তা খুব ভালোভাবে আমি কষে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নাই, জল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তরকারিটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর এটা খুলে দেখি, দেখুন কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। মানে এখন এর মধ্যে দিচ্ছি একটু শাহি গরম মশলা, সামান্য একটু শাহি গরম মশলা দিচ্ছি, তরকারিটা খেতে আরও ভালো লাগবে। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার পটল চিংড়ি রান্না হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।